হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিওর যে আলোচনার বিষয় সেটা হলো সরলরেখা নিয়ে আলোচনা করব আমরা। অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা যারা এবার নতুন ফার্স্ট ইয়ারে বা যারা সেকেন্ড ইয়ারে আছো, যারা অ্যাডমিশন দিবা, তারা আমার টিউটোরিয়াল ভিডিওর এই লেকচারগুলো যদি ফলো করো তাহলে তোমাদের অনেক উপকৃত হবা। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি সরলরেখা নিয়ে। আমরা সবাই জানি যে সরলরেখা আসলে অনেক কঠিন একটা অধ্যায়। সরলরেখা অনেক কঠিন মানে অনেক জটিল একটা অধ্যায়। তো সরলরেখার মূল যে জিনিস সেটা হচ্ছে সরলরেখার ঢাল। তো সরলরেখার ঢাল কাকে বলে, ঢাল নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঢাল কি? তো সরলরেখার ঢাল হচ্ছে, দেখো একটা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে, তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ। তো এক্স এবং ওয়াই অক্ষের সাথে যদি কোনো সরলরেখা এক্স অক্ষের দিকের সাথে, অর্থাৎ এক্স অক্ষের কিসের সাথে, ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে যদি যে কোণ উৎপন্ন করবে সেই কোণ, মনে করো যে একটা সরলরেখা, সেই সরলরেখাটা আমরা ধরে নিলাম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা থিটা কোণ উৎপন্ন করলো। তো এখানেও কোণ উৎপন্ন করতে পারে থিটা কোণ, বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানেও থিটা কোণ উৎপন্ন করতে পারে। তো যেখানে থিটা কোণ উৎপন্ন করুক না কেন, সেই থিটা কোণের ট্যানজেন্ট নিলে, ট্যানজেন্ট অর্থাৎ আমরা যে আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেক যে অনুপাতগুলো আছে, সেই অনুপাতগুলোর ভিতরে আমাদের কি ট্যানের অনুপাত নিতে হবে। অর্থাৎ ট্যান নিয়ে সেই ট্যান থিটা নিলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে সরলরেখার ঢাল। তাহলে আমরা যদি এখন বলি যে একটা সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করবো, একটা সরলরেখার যদি কোন একটা বিন্দু দিয়ে যায়, মনে করো যে এখানে একটা সরলরেখা, এই সরলরেখাটা এই এখানে পি একটা বিন্দু দিয়ে গেছে এক্স এবং ওয়াই। দেখো এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমরা যে বিন্দুগুলো পাবো সেই বিন্দু, চলো একটু ক্লিয়ার করে দেখাই। যে এক্স অক্ষের উপর যদি আমরা মনে করি এই পি বিন্দুগামী একটা সরলরেখা আছে, যে সরলরেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি একটা লম্ব টানি, তাহলে দেখো এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটুকু কতটুকু হয়েছে, সেটা হচ্ছে আমাদের এক্স দূরত্ব হয়েছে। আর এই ওয়াই অক্ষ হতে এটুকু কতটুকু হয়েছে, সেটা হচ্ছে ওয়াই দূরত্ব হয়েছে। তাহলে এখন আমরা দেখো এটা যদি থিটা নেই, তাহলে এর ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু হবে y বাই x। কারণ কি আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে ঢালের মান আমরা যদি একটা বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দু থেকে আমরা ঢালের মান নির্ণয় করতে পারবো y বাই x। এখান থেকে দেখো যদি আমরা সমীকরণটা নির্ণয় করি, তাহলে কি হবে দেখো তো, y ইকুয়াল টু ট্যান থিটা ইনটু x। এটাই কিন্তু আসলে এই সরলরেখাটার একটা সমীকরণ। এটা হচ্ছে যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে y ইকুয়াল টু ট্যান থিটা x। এই ট্যান থিটাকে বা এই ঢালকে অনেক সময় m দ্বারা প্রকাশ করা হয়, এজন্য এটাকে আমরা লিখতে পারি mx। তাহলে এখন দেখো y ইকুয়াল টু কি পেলাম, আমরা mx পেলাম। তাহলে mx টা কি হলো, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের যদি ঢাল দেওয়া থাকে আর যদি আমাদের এরকম একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারবো, আর ঢাল নির্ণয় করতে পারলে আমরা সেখান থেকে সরলরেখার একটা সমীকরণ পাবো। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। কিন্তু যদি মূল বিন্দুগামী সরলরেখা না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সরলরেখাটা তো এই বরাবরও ছেদ করতে পারতো, তাই না, বা এই বরাবরও ছেদ করতে পারতো। তাহলে যদি এরকম সরলরেখা হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই tan θ = y বাই x এরকম হতো না। তাহলে সেই ক্ষেত্রে কি হতো, y = mx প্লাস c, এখানে আলাদা একটা ধ্রুবক পদ যোগ করতে হতো। এই x টা, c টা কি, c টা হচ্ছে x অক্ষের কতটুকু অংশে সে ছেদ করে। অর্থাৎ একটা সরলরেখা যদি এরকম থাকে, যে মনে করো যে এখানে আমাদের যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা আছে এরকম, যে এই যে এরকম আছে, তাহলে এখান থেকে আমরা বলবো এই বিন্দু থেকে, মূল বিন্দু থেকে এই দূরত্বটুকু হবে c। তারপরে যদি এখানে বিন্দু থাকে, তাহলে এখান থেকে এইটুকু আমরা হিসাব করে নেব, এইটুকু c এর সাথে এইটুকু হলো, এইটুকু হবে x, এইটুকু হবে y। তাহলে ওই যে এখানে যে থিটাটা হলো, এটা হচ্ছে তখন ট্যান থিটা হিসাব করে নেব y বাই x। তাহলে তখন সমীকরণ হবে y = mx প্লাস c। অর্থাৎ তখন এই সরলরেখার সমীকরণটা হবে y = mx প্লাস c। mটাকে বোঝাচ্ছে সরলরেখার ঢাল। তাহলে mটাকে বলা হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে m ইকুয়াল টু আমরা দেখলাম, m ইকুয়াল টু আমরা যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে y বাই x বের করব, সেটা হবে tan থিটার সমান, বা সেটাকে আমরা m দ্বারা প্রকাশ করব। এখন চলো, যদি আমাদের এখন একটা বিন্দু না দেওয়া থাকে, যদি দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলে, আশা করি ঢাল নেওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা এখন দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখব, সেখান থেকে কিভাবে আমরা অন্যান্য সরলরেখার সমীকরণ দেখতে পারি সেটা দেখি। তার আগে দেখি চলো সরলরেখার সমীকরণটা কি রকম হবে, তার রূপটা কি, চলো দেখি একটু। দেখো তুমি একটা সমীকরণ দেখে বলতে পারবা যে এটা সরলরেখার সমীকরণ, না বৃত্তের সমীকরণ, না পরাবৃত্তের সমীকরণ, না উপবৃত্ত, না অধিবৃত্ত, কিসের সমীকরণ সেটা সহজে তুমি বলতে পারবা যদি তোমার কোনো সরলরেখায় x এবং y এরকম থাকে। অর্থাৎ যদি কোনো সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক রাশি গুলোর
কথা বাদ দিয়ে আমরা যদি চলকগুলোর কথা চিন্তা করি, x এবং y কি দুইটা চলক, এই দুইটা চলকের যদি পাওয়ার কত থাকে 1 থাকে, সবসময় কত থাকতে হবে, পাওয়ার 1 থাকতে হবে। সামনে সহগ কত আছে সেটা দেখার কোনো দরকার নাই, আমাদের কি দেখতে হবে, শুধু পাওয়ার কত আছে সেটা আমাদের চিন্তা করতে হবে। এখানে দেখো উভয়ের ক্ষেত্রে কিন্তু পাওয়ার 1 থাকতে হবে। সরলরেখা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদের কি থাকতে হবে, x এবং y এর পাওয়ার 1 থাকতে হবে। 2 নম্বর শর্ত কি, 2 নম্বর শর্ত হচ্ছে এদের সব যা খুশি তাই হতে পারে, কিন্তু এর সাথে কোনো x y গুণ আকারে কোনো রাশি থাকতে পারবে না, অর্থাৎ x এবং y এরকম গুণ আকারে কোনো রাশি থাকতে পারবে না। এটা কিন্তু সরলরেখা হওয়ার প্রধান যে শর্ত, সেই শর্তগুলো আমি বলছি। তাহলে প্রথম শর্ত কি, পাওয়ার হতে হবে 1 এবং কত হতে হবে, x y রাশি থাকতে পারবে না। তাহলে এখন যদি তোমাকে বলা হয়, বলতো যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, এটা কি সরলরেখার সমীকরণ? তুমি সহজে দেখে বলবা যে ভাইয়া এটা তো সরলরেখার সমীকরণ না। কেন না? কারণ হচ্ছে মাথার উপর 2 আছে, এখানেও মাথার উপর 2 আছে এবং x y সম্বন্ধিত রাশি আছে। একটু টেকনিক্যাল ব্রেন দিয়ে চিন্তা করো, এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। কিভাবে দেখো, এটা কিন্তু x প্লাস y হোল স্কয়ার হয়ে যায়। তাহলে হোল স্কয়ার হয়ে গেলে এক্ষেত্রে আমরা কিন্তু x প্লাস y ইকুয়াল টু 0 পাই। তার মানে কি, অবশ্যই এটা একটি সরলরেখার সমীকরণ। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা কিসের সমীকরণ? তোমরা অনেকেই বলবা, যারা অলরেডি পড়ে আসছো, বলবা যে বৃত্তের সমীকরণ। তো না, আসলে এটা বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণের আবার কি, আমি আমার পরবর্তী লেকচারে বলবো বৃত্ত নিয়ে। তো এইখানে দেখো, আমরা যদি এই সূত্র ভাঙি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হবে কিন্তু। তাহলে দেখো এটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা। তার মানে কি, এখানে দেখো এইগুলো হচ্ছে যুগ্ম সরলরেখার সমীকরণ। তাহলে এটা হচ্ছে যুগ্ম সরলরেখার সমীকরণ। এখান থেকে দুটো সরলরেখা পাওয়া যায়, দুটো একই সরলরেখা হয়, যার কারণে একটা সরলরেখা লিখলেই হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু পরস্পর দুটো সরলরেখা পাওয়া যাচ্ছে, যেটা একটা আরেকটা লম্ব সরলরেখা, যার কারণে এইটা হবে যুগ্ম সরলরেখার সমীকরণ। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা কিরকম হবে আমরা নর্মালি বুঝতে পেরেছি, যে পাওয়ার 1 থাকতে হবে এবং সেখানে x y গুণ আকারে কোনো রাশি থাকতে পারবে না। তো আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো আদর্শ সরলরেখার সমীকরণ, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এটা ছাড়াও আরো আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, সাপোজ ধরি আমাদের এখানে একটা a বিন্দু দেওয়া আছে, সেটার স্থানাঙ্ক x1 y1, এখানে একটা b বিন্দু দেওয়া আছে, সেটার স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা হবে সেটা হলো x minus x1 by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2। তারপর এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আসলে কি রকম হবে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি আমরা বলি, যে মনে করি যে a একটা বিন্দু দেওয়া আছে, a বিন্দু হচ্ছে 2 3, আর b একটা বিন্দু দেওয়া আছে মনে করো 1 2। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে, এটা হবে x1 y1, এটা x2 y2। তাহলে এখন এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা যদি বসাই দেই তাহলে এখানে সমীকরণটা হবে আমাদের x মাইনাস x1 বলতে 2 বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 3 ভাগ 3 মাইনাস 2। তো 2 মাইনাস 1 মানে 1 হচ্ছে, 3 মাইনাস 2 মানে 1 হচ্ছে। তাহলে নিচের থেকে আমরা দুটাই মুছে দিলাম। তাহলে এখানে সমীকরণ হলো xটা এখানে রাখলাম, y এর পাশে আসলো মাইনাস y, আর মাইনাস 3ও এ পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2 প্লাস 3। তার মানে আলটিমেটলি মাইনাস 2 এখানে প্লাস 1 হচ্ছে, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবা। এখন বলা হলো, যদি একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে আমরা কেমন সমীকরণ হবে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে বলছে একটি সরলরেখা x1 y1 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এরূপ সরলরেখার সমীকরণ কি হবে। তো এখানে 30 ডিগ্রি না বলে যদি আমাদের থিটা কোণের কথা বলা হতো, যে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের মূল যে সমীকরণ হতো সেটা হতো এরকম, যে y ইকুয়াল টু আমরা কি জানি mx প্লাস c। তো এটা তো আমরা ধরে নিলাম যে কোনো বিন্দুর জন্য মূল বিন্দু বাদে যে কোনো বিন্দু হলে হয়। এখন ওইটা যদি এরকম বিন্দু হয়ে থাকে তাহলে আমাদের জাস্ট এই সমীকরণটা আমরা একটু এডিট করে লিখব, সেটা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তো এই যে সমীকরণটা হলো, এখানে কিন্তু c দরকার নেই। কেন c দরকার নেই? কারণ আমরা y ইকুয়াল টু mx প্লাস c, সেটা তো আমরা সরাসরি একবারে সেখান থেকেই আসতেছে এটা, তো c এর মান এখানে আমাদের দরকার নেই। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস
x1। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে m এর মানটা কত হবে, m ইকুয়াল টু কি হবে, এই ক্ষেত্রে কিন্তু m সমান হবে tan থিটা। আমাদের কিন্তু m এর মান সরাসরি দেওয়া নেই, তাহলে এখানে থিটার মান দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে হবে। এখন এখানে যদি বলা হয় এই বিন্দুটি 1, -4 বিন্দুগামী এবং এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে, এখানে সমীকরণ হবে y + 4 = tan 30 ডিগ্রি x - 1। তাহলে এখন tan 30 ডিগ্রি মান কত, 1/√3। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে y + 4 = 1/√3 x - 1। এবং √3 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে √3y + 4√3 - x + 1 = 0। তো এটাই হলো আমাদের সরলরেখার সমীকরণ। তাহলে এইভাবে আমাদের সরলরেখার সমীকরণগুলো নির্ণয় করতে হবে। আশা করি তোমরা কোন বিন্দুগামী i এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে tan মানে একটা কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ তোমরা নির্ণয় করতে পারবা। এখন যদি বলা হয় একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা অক্ষদ্বয়ের একটা অংশে খণ্ডিত করে, ধরো a অংশ b অংশে এরকম অংশে যদি খণ্ডিত করে, তাহলে সেই রূপ সরলরেখার সমীকরণ কিরকম হবে সেটা আমরা দেখি। চলো, ধরো যে একটা অক্ষ দেওয়া আছে, এরকম একটা সরলরেখা। এই সরলরেখাটার নাম হলো, মনে করো যে ax + by + c = 0। তাহলে এই সরলরেখাটা আমাদের x অক্ষতে আমরা ধরে নিলাম যে এইটুকু কত অংশে ছেদ করলো, এইটুকু a অংশে কাট করলো, আর এইটুকু b অংশে কাট করলো। তাহলে এই সরলরেখাটার সমীকরণ আসলে হবে, সেটা হলো x/a + y/b = 1। এখন একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা যদি বলি যে x অক্ষকে কতটুকু অংশে ছেদ করে বা y অক্ষকে কতটুকু অংশে ছেদ করে, তাহলে আমরা কি বের করব, দেখো এখানে যদি এখান থেকে আমরা কিন্তু এটাও বের করতে পারি। এই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে a, 0, এই বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 0, b। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়েও কিন্তু আমরা এই সরলরেখার সমীকরণটা পেতে পারি। দেখো এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে, সেটা হবে x - a / a - 0 = x - b / y - b / b - 0। তাহলে এখন দেখো এখানে যে সমীকরণটা হচ্ছে সেটা হলো এরকম যে এটাতে যদি এটাকে গুণ করি x ও y - দেখো এখানে কি হলো, প্রথমে x - a এর থেকে 0 বাদ দিলাম, আর তারপর কি হবে, এটা থেকে 0, এখানে 0 হবে, y - 0 আর 0 - b। তাহলে দেখো এখানে যেটা হবে সেটা যদি এখানে গুণ করে দেই, তাহলে -bx + ab = ay। bx টো এর পাশে নিয়ে যাই, তাহলে কি হবে ay + bx = ab। কি করলাম, bx টো এর পাশে নিয়ে গেলাম, তাহলে ab, তাহলে এখন ab দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে দেখো ay ভাগ ab + bx ভাগ ab = কত, এর পাশে 1 হলো। এখন দেখো a কেটে গেল, এখানকার b আর এখানকার b কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, y(x ভাগ a + y ভাগ b = কত, 1। আশা করি তোমরা এই সমীকরণটা বুঝতে পারছো। তাহলে এই দুই বিন্দু ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো, আর কতটুকু অংশে খণ্ডিত করছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে একটা ইকুয়েশন দিয়ে আমরা এটা দেখি কিরকম হয়। দেখো আমি যে কোনো একটা সমীকরণ ধরে নিলাম 5x + 12y = 60। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কি হবে, 5x ভাগ 60, ওই পাশে যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দিলাম, 12y ভাগ 60 = 1। তাহলে এটা কেটে গেল, এখানে হলো 12, এটা কেটে গেল, এখানে হলো 5। তাহলে x ভাগ 12 + y ভাগ 5 = 1। তাহলে এখন x অক্ষকে কত অংশে ছেদ করে, 12 একক অংশে ছেদ করে, আর y অক্ষকে 5 একক অংশে ছেদ করে। এখন x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এরকম যদি সমীকরণ হয়, তাহলে এই বিন্দু যদি a হয়, এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত, 12, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, 5। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সরলরেখা, সেটা হলো 5x + 12y = 60। তাহলে আশা করি তোমরা এই সমীকরণ থেকে কিভাবে x অক্ষের খণ্ডিত অংশ বের করবা, y অক্ষের খণ্ডিত অংশ বের করবা, অথবা যদি দুই বিন্দুগামী সরলরেখা নাও দেওয়া থাকে, তাহলে এই দুইটা তোমরা কিভাবে বের করবা। এই সরলরেখা থেকে আমরা কি করতে পারি, মধ্যবিন্দু বের করতে পারি। এইভাবে মধ্যবিন্দু বের করে নিয়ে সেই মধ্যবিন্দু এবং এই বিন্দু মূল বিন্দুগামী সরলরেখার আবার সমীকরণ পেতে পারি। তো এরকম করে বিভিন্ন ধরনের ম্যাথ আছে, যে ম্যাথগুলো তোমাদের করতে হবে। আবার আমরা এই সরলরেখার কি করতে পারি, লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। তো আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি লম্ব রেখা, সমান্তরাল রেখা, তারপরে কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এগুলো দেখাবো। তো আজকে আমি এ পর্যন্তই। তো তোমাদের যদি আমার টিউটোরিয়ালটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, শেয়ার করে জানাও তোমাদের কেমন লাগলো আমার টিউটোরিয়ালটি। বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি করে বাসায় পড়াশোনা করো, আমার টিউটোরিয়ালগুলো দেখো। অবশ্যই তোমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো বা বিভিন্ন যে
ভর্তি পরীক্ষাগুলো বলে থাকি, সেগুলো তোমাদের অবশ্যই ভালো হবে। আর বিশেষ করে যারা এসএসসি ফার্স্ট ইয়ার আছো বা এইচএসসি ফার্স্ট ইয়ার যারা সেকেন্ড ইয়ারে যারা আছো, যারা পরীক্ষা দেবে, আমার টিউটোরিয়ালগুলো দেখো, অনেক উপকৃত হবা তোমরা। আমি আশা করি ম্যাথে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের যেহেতু সৃজনশীল আছে, তোমাদের বেসিকটা আসলে ক্লিয়ার করতে হবে। আসলে হাতে গোনা অঙ্ক করে তোমরা কিছু করতে পারবে না। তো বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমরা বাকি অঙ্ক সব করতে পারবে, যেহেতু তোমাদের সবই সৃজনশীল। তো এই জন্যই আমার টিউটোরিয়ালগুলো দেখো। আর বিগত টিউটোরিয়ালগুলো তোমরা অবশ্যই দেখবা। এখানে আমি এর আগে যে টিউটোরিয়ালগুলো আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দিছি, ওগুলো তোমরা দেখে নিবা। দেখে তোমরা বিগত টিউটোরিয়ালগুলো দেখবা, ওগুলো অবশ্যই তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।